শ্রমিক স্বার্থ রক্ষায় এবার রাজপথে নামছে ট্রেড ইউনিয়নগুলি। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ডাকা 20 মে সারা ভারত ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ডে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে সিআইটিইউ। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা কান্তি রাহা, যিনি সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, শুভাশিস সরকার, দীপক সরকার, মৃণাল রায় সহ অন্যান্যরা। বক্তারা বলেন, আজ শ্রমিক, মজুর, কৃষক, অস্থায়ী কর্মী সকলেই চাপে। কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থে নজর না দেওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে 100 দিনের কাজ দ্রুত শুরু করা, শ্রমকোড বাতিল, শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, সর্বনিম্ন মাসিক মজুরি 26,000 টাকা করা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, পেনশন এবং সামাজিক সুরক্ষা। এক বাম নেতা তার বক্তব্যে বলেন, শ্রমিকের ঘামে চলে দেশ, অথচ তার মজুরি আজও নিরাপদ নয়। এই ধর্মঘট শুধুমাত্র দাবি আদায়ের জন্য নয়, এটা মানুষের ন্যায্য অধিকারের সংগ্রাম। সভায় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে, এই ধর্মঘটকে সফল করতে শহর গ্রাম সর্বত্র উদ্যোগ নেওয়া হবে। তাদের একটা ব্যাগ রয়েছে কাশ্মীর ট্যুরিজম বলে, সে কাশ্মীর ট্যুরিজম ব্যাগধারী যারা রয়েছে, বা আপনি যদি পশ্চিমবাংলার কোনো পর্যটন কেন্দ্রে যান, বা আপনি যদি ভারতবর্ষের যে কোনো পর্যটন কেন্দ্রে যান, দেখবেন এই ধরনের অনেক বেকার যুব রয়েছে যাদের গলায় হয়তো ব্যাগ লাগানো রয়েছে যে অমুক রাজ্যের পর্যটন দপ্তরের থেকে তারা স্বীকৃতি পেয়েছে। তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, তারা ন্যূনতম মজুরি পান 20% শ্রমজীবী মানুষ, যাদের শ্রমের মধ্য দিয়ে ভারতবর্ষের জিডিপি বাড়ে, যাদের শ্রমের মধ্য দিয়ে ভারতবর্ষের জিডিপি বাড়ে, আর নিজেদেরকে